Dear viewers, Assalamu alaikum. প্রিকাস ইন্টারভিউ মানে কি? প্রিকাস ইন্টারভিউ মানে হলো কাজ পাওয়ার আগের ইন্টারভিউ। অনেকেই এটিকে হালকাভাবে নেয়, কিন্তু বাস্তবে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইউনাইটেড কিংডমে স্টাডির ক্ষেত্রে প্রিকাস ইন্টারভিউর গুরুত্ব অসীম। কেন গুরুত্বপূর্ণ? জানেন, স্টুডেন্ট যাচাই। বিশ্ববিদ্যালয় নিশ্চিত হতে চায় তুমি সত্যি পড়াশোনার জন্য যাচ্ছ কিনা। কাজ ইস্যু করার সিদ্ধান্ত। প্রিকাস ইন্টারভিউয়ে ফেল করলে অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি কাজ মানে কনফার্মেশন অব অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ। তো প্রিকাস ইন্টারভিউয়ে ফেল করলে অনেক ক্ষেত্রেই ইউনিভার্সিটি কাজ দিতে চায় না। ভিসা সাকসেসের ভিত্তি। ইউকে ভিসা প্রসেসে কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কাজ না থাকলে ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশনে ভিসা অ্যাপ্লাই করা যাবে না। ক্রেডিবিলিটি চেক। তোমার কোর্স নলেজ, ফিউচার প্ল্যান, ফিনান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং সব কিছু অ্যাসেস করা হয় প্রিকাস ইন্টারভিউ এর মাধ্যমে। সো প্রিকাস ইন্টারভিউ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো কতটুকু গুরুত্বপূর্ণ আবারও বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটা ফেল করলে পুরো ইউকে স্টাডি প্ল্যান থেমে যেতে পারে, আর পাশ করলে পরের ধাপগুলো অনেক স্মুথ হয়। এখন নিশ্চয়ই প্রশ্ন জেগেছে কি ধরনের প্রশ্ন প্রিকাস ইন্টারভিউতে করা হয়। চলো দেখাচ্ছি কি ধরনের কোয়েশ্চেন প্রিকাস ইন্টারভিউতে তোমাকে করা হবে। সাধারণত কেন এই কোর্স, কেন এই ইউনিভার্সিটি, ফিউচার প্ল্যান কি, পড়াশোনায় গ্যাপ আছে কিনা, থাকলে কেন, কে তোমাকে স্পন্সর করছে, এসব বিষয়ে কোয়েশ্চেন করা হবে। চলো এবারে একটু ডিটেল দেখে নিচ্ছি। ওকে, মোস্ট কমন কোয়েশ্চেন্স ফর ক্রেডিবিলিটি ইন্টারভিউ অ্যালং উইথ দেয়ার ব্যান্ড 9 অ্যান্সার্স। অর্থাৎ এ পর্বে আমি ক্রেডিবিলিটি ইন্টারভিউগুলোর পাশাপাশি তাদের ব্যান্ড 9 অ্যান্সার কি হবে সেটাও যুক্ত করেছি। ওকে, প্রথম কোয়েশ্চেনটা এমন হতে পারে, হোয়াট ইজ ইউর স্টুডেন্ট আইডি নাম্বার? তোমরা নিশ্চয়ই জানো তোমাদেরকে যে অফার লেটারটি ইউনিভার্সিটি থেকে মেইল করা হয়, সে অফার লেটারে একটি স্টুডেন্ট আইডি নম্বর থাকে। এক্ষেত্রে তোমাকে তোমার আইডি নম্বরটি বলতে হবে। তোমাকে কোয়েশ্চেন করা হতে পারে, হোয়াট ইজ ইউর এন্ট্রি লেভেল, অ্যান্সার করতে হবে। কন্ডিশনাল অফার লেটার কবে রিসিভ করেছো, এটাও অ্যান্সার করতে হতে পারে। তারপর তোমাকে কোয়েশ্চেন করা হবে পার্সোনাল অ্যান্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে। এখানে কোয়েশ্চেন হতে পারে, হোয়াই ডিড ইউ চুজ টু স্টাডি ইন দ্য ইউকে ইনস্টেড অব ইউর হোম কান্ট্রি অর অ্যানাদার ডেস্টিনেশন। মানে হচ্ছে পৃথিবীর অন্য কোথাও না পড়ে, নিজের দেশে না পড়ে তুমি কেন ইউকেতে পড়তে চাও, তোমাকে অ্যান্সার দিতে হবে। অ্যান্সারটি এখানে লেখা আছে, আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে পড়ে নিও, এবং এখানে দেয়া পার্সোনাল ইনফরমেশনগুলোকে ইরেজ করে তোমরা তোমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো বসিয়ে অ্যান্সারটি করতে পারবে। আমি আশা করি তোমরা চাইলে এর চেয়েও বেটার অ্যান্সার নিজেরাই ক্রিয়েট করতে পারবে যদি এইখান থেকে একটু আইডিয়াটা নিতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন হতে পারে, হোয়াই ডিড ইউ সিলেক্ট দিস ইনস্টিটিউশন? মানে তুমি যে ইনস্টিটিউশন থেকে অফার লেটার পেয়েছো এটা তুমি কেন সিলেক্ট করেছো, তোমাকে লজিক্যাল রিজন দেখাতে হবে। অনেক রিজন থাকে, এই রিজনগুলো কোথায় পাবে? এই রিজনগুলো তুমি পেয়ে যাবে যে ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করছো সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে।
ওকে, থার্ড কোশ্চেন হতে পারে হোয়াই ডিড ইউ সিলেক্ট ইউর কোর্স, মানে তুমি যে কোর্সটি সিলেক্ট করেছ এটি কেন করেছ, এরও একটি লজিক্যাল রিজন দেখাতে হবে। এখান থেকে তোমরা আইডিয়া নিতে পারো লজিক্যাল রিজন কি হতে পারে। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু বুঝতে না পারো, সংকোচ বোধ করো না, আমাকে তোমরা কমেন্ট করো, আমাকে তোমরা কোয়েশ্চেন করো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সাপোর্ট ইউ and to help you as far as I can. তারপরে কোয়েশ্চেনটি হতে পারে হাউ ডাজ দ্য কোর্স ইউ হ্যাভ চুজেন অ্যালাইন উইথ ইয়োর ক্যারিয়ার গোলস, মানে তোমার যে ক্যারিয়ার গোলস আছে এটার সাথে তোমার পছন্দ করা কোর্সটা কিভাবে অ্যালাইন করে, এটারও একটা লজিক্যাল অ্যান্সার তোমাকে দিতে হবে। এটা তুমি কি করে বুঝবে, কিভাবে অ্যান্সার করবে, এ ব্যাপারে জানতে চাইলে, এ ব্যাপারে জানতে হলে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমাকে ইনবক্স করতে পারো, কিংবা আমার ভিডিওর নিচে কমেন্টও করতে পারো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ। তারপরে আছে কোর্স অ্যান্ড ইনস্টিটিউশন নলেজ। এই কোর্স অ্যান্ড ইনস্টিটিউশন নলেজের পুরোটাই তুমি তোমার ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে তোমাকে কোয়েশ্চেন করা হতে পারে ডিটেলস সম্পর্কে, তোমার কোর্সের ডিটেলস সম্পর্কে, বুঝতেই পারছো এখানে তোমার স্টাডিড মডিউলস থাকবে, ডিউরেশন অফ কোর্স থাকবে, টিচিং মেথডস থাকবে এবং অ্যাসেসমেন্ট মেথডস থাকবে। তো কোয়েশ্চেনগুলো আরেকটু ডিটেল যদি বলি, তোমার ডিউরেশন জিজ্ঞেস করতে পারে, সিএমআই লেভেল জানতে চাইতে পারে, কোর্স কবে স্টার্ট হচ্ছে এটা জানতে চাইতে পারে। আমি এখানে এটা ব্ল্যাক করে দিয়েছি কারণ এইটা একটা পার্সোনাল ইনফরমেশন, এটা আমি শেয়ার করতে চাচ্ছি না। তারপর স্টাডি মোড ফুল টাইম লেকচার্স, সেমিনার্স অ্যান্ড ওয়ার্কশপস 3 days per week জানতে চাইতে পারে। অ্যাওয়ার্ডিং বডি, ফিস সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকা উচিত। তোমাকে টোটাল কতটুকু ফিস পে করতে হবে, স্কলারশিপস আছে কিনা, তুমি যে ইনস্টিটিউশনে পড়বে তার অ্যাড্রেস, এ ব্যাপারে তোমার ক্লিয়ার একটি নলেজ থাকতে হবে। তারপর ইউকাস ইনস্টিটিউশন কোড জানতে চাইতে পারে। জানতে না চাইলেও এটা তোমার জন্য জানা প্রয়োজন, তোমার কোর্সের মডিউলসগুলো সম্পর্কে তোমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এই সবগুলো আবারও বলছি, সবগুলো তুমি তোমার কোর্সের ডিটেলস আছে, কোর্স ডিটেলস এটা তুমি পেয়ে যাবে তোমার ইনস্টিটিউশনের ওয়েবসাইটে, ওইখানে গিয়ে কোর্স ডিটেলসে সবগুলো জানতে পারবে। অ্যাসেসমেন্ট এবং মডিউলস এই ব্যাপারে ক্লিয়ার আইডিয়া তোমার থাকতেই হবে। তারপরে তারা তোমাকে কোয়েশ্চেন করতে পারে হোয়াট আর দ্য টিচিং মেথডস, মানে তুমি যেই কোর্সে পড়বে আর টিচিং মেথডস কি, এই টিচিং মেথডস কি এটাও তুমি সেখানেই পেয়ে যাবে, তোমার ইউনিভার্সিটির ওয়েবসাইটের কোর্স ডিটেলসে তুমি পেয়ে যাবে। তারপর তোমাকে কোয়েশ্চেন করতে পারে হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস অ্যাট ইউর ইনস্টিটিউশন, এটাও তুমি এখানে পেয়ে যাবে। ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি, এটা তোমাকে নিজে তৈরি করতে হবে। এটা কোয়েশ্চেনটা হতে পারে এরকম, কোয়েশ্চেন 1, হাউ ডু ইউ প্ল্যান টু ফাইন্যান্স ইউর স্টাডিজ অ্যান্ড লিভিং এক্সপেন্সেস ইন দ্য ইউকে, মানে ইউকেতে তুমি কিভাবে তোমার পড়াশোনা এবং থাকার জন্য যে এক্সপেন্স হবে এটাকে ফাইন্যান্স করবে, এটা তুমি কি প্ল্যান করেছো কিনা, তোমাকে এর জন্য একটি অ্যান্সার দিতে হবে। অবশ্যই সেটা লজিক্যাল অ্যান্সার হতে হবে। যদি বুঝতে না পারো আমার তৈরি করা এই অ্যান্সারটি থেকে আইডিয়া নিতে পারো। তারপর তোমাকে কোয়েশ্চেন করা হবে ক্যান ইউ এক্সপ্লেইন দ্য সোর্স অফ ইউর ফান্ডস, মানে এই যে তোমার ইউকেতে স্টাডি করা, থাকা, খাওয়া, এই সবগুলোর জন্য যে ফান্ড দরকার সে ফান্ডের সোর্স কি, তুমি কি এই সোর্সটাকে এক্সপ্লেইন করতে পারো, মানে তুমি কি একটু ব্যাখ্যা করে বলবে। এখানে তোমাকে অ্যান্সার দিতে হবে তুমি কিভাবে ফান্ড গঠন করেছ। যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করে নিও। তারপর তোমাকে কোয়েশ্চেন করা হতে পারে হ্যাভ ইউ পেইড এনি টিউশন ফিজ অর ডিপোজিটস ইন অ্যাডভান্স, মানে তুমি অগ্রিম কোনো টিউশন ফি বা ডিপোজিট পে করেছো কিনা, করে থাকলে ইয়েস, না করে থাকলে নো। ওকে,
তারপর পার্ট ডি তোমাকে লিভিং অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড ফিউচার প্ল্যানস নিয়ে কোয়েশ্চেন করা হবে এই সেকশনে। এখানে কোয়েশ্চেন হতে পারে হোয়ার উইল ইউ বি স্টেইং ইন দ্য ইউকে, মানে ইউকেতে গিয়ে তুমি কোথায় থাকবে, এর বেন্ট নাইন অ্যান্সার কী হবে তা তুমি আমার এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে সাজিয়ে ফেলতে পারবে, বুঝতে পারবে। যদি না বুঝো আমাকে কোয়েশ্চেন করো। ওকে, তারপরে কোয়েশ্চেন হতে পারে হোয়াট আর ইউর পোস্ট স্টাডি প্ল্যানস, মানে পড়াশোনার পরে তুমি কি করবে, পড়াশোনার পরবর্তী প্ল্যানটা তোমার কি, এ ব্যাপারে কোয়েশ্চেন হতে পারে। অ্যান্সারটা এরকম হতে পারে। চাইলে এবং সময় দিলে তোমরা নিজেরা, আই স্ট্রংলি বিলিভ দ্যাট তোমরা নিজেরাও এর চেয়ে বেটার অ্যান্সার ক্রিয়েট করতে পারবে। যদি না পারো ভয়ের কিছু নেই, ভাবনার সাগরে হাবুডুবু খাওয়ার কিছু নেই, আমাকে জাস্ট কমেন্ট করো, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যান্সার ইউ। নেক্সট কোয়েশ্চেন 3, তোমাকে এখানে কোয়েশ্চেন করা হতে পারে ডু ইউ প্ল্যান টু রিটার্ন টু ইউর হোম কান্ট্রি আফটার ইউর স্টাডিজ, মানে তোমার পড়াশোনা শেষ হয়ে গেলে তুমি তোমার হোম কান্ট্রিতে রিটার্ন করবে কিনা, এ ব্যাপারে প্ল্যান করেছো? তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইয়েস অ্যান্সার দিতে হবে যে তুমি তোমার দেশে ফিরে আসবে। যদি বলো যে তুমি আসবে না, তাহলে কিন্তু তারা তোমাকে ইন্টারভিউতে ফেল করিয়ে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এটুকুই আজকের ভিডিওর সার্বিক তথ্য ছিল। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি তোমরা এটাকে হেল্পফুল মনে করো তাহলে লাইক করো, কমেন্ট করে তোমাদের ভাবনাগুলো আমাকে জানিয়ে দিও। এরকম আরও ভিডিওস যদি তৈরি করতে হয় অন্যান্য সেক্টরের জন্য, অন্যান্য কোশ্চেনের এগেইনস্টে, আমাকে জাস্ট বলো, আমি তোমাদের জন্য ভিডিওস তৈরি করে দিব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওসগুলো শেয়ার করে দিও। থ্যাংক ইউ।